যারা নিজের ইচ্ছা জলাঞ্জলি দিয়ে রবের ইচ্ছায় হায়াত কাটাবে। সরওয়ারে দু আলম নবী বলেন, কামা তাঈশুনা তামুতুন। আল্লাহর রাসূল বলেন, যেমনটি তোমাদের জীবনের হায়াত তোমরা কাটাবে তেমনটি তোমাদের মরণ হবে। যদি হায়াতটা রবের ইচ্ছায় তোমরা কাটাও তো তোমাদের মরণের অবস্থা হবে একরকম, আর যদি হায়াতটাকে নিজের ইচ্ছায় কাটাও তাহলে মরণ হবে আর এক রকম। কামা তাঈশুনা তামুতুন, যেমন হায়াতে সময় কাটাবে তেমন তোমাদের মরণ হবে। আর মনে রাখবে, মরণ যেমন হবে পুনরুত্থান হাসর কিন্তু তেমন হবে। কামা তামুতুনা তুবআসুন ওয়া কামা তুবআসুনা তুহশারুন। হায়াত যেমন হবে মরণ তেমন হবে, মরণ যেমন হবে পুনরুত্থান তেমন হবে, আর পুনরুত্থান যেমন হবে হাসরের বিচারের অবস্থান তেমন হবে। এখনো এমন মানুষ পাওয়া যাবে যারা সারা রাত গুনাহের আসরে কাটায় দিবে, অথবা এমন মানুষ পাওয়া যাবে যারা সারা রাত ইবাদতের ভেতরে কাটায় দিবে। যেমন সাহাবায়ে কেরামের ভেতরে সারা রাত ইবাদতের ভেতরে কাটায় দিতেন সাহাবায়ে কেরাম। সারা রাত জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে মুসাল্লায় কাটায় দিতেন। নামাজের 2 রাকাত নামাজে দাঁড়িয়ে টোটাল কোরআন খতম করে ফেলতেন। আবার এমনও মানুষ আছে সারা রাত সিনেমা, নাটক আর গান বাদ্যের ভেতরে রাত কাটায় দিতেছে। ইচ্ছাকে বাস্তবায়ন করে, খাহেসাতকে বাস্তবায়ন করে সারা রাত গুনার ভেতরে তার রাত্রি কেটে যায়। কিন্তু এমন মানুষও আছে যাদের সারা রাত কোরআন পড়তে পড়তে কেটে যায়। যেমন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যারা 2 রাকাত নামাজে কোরআনে কারীম খতমকারী অথবা 1 রাকাত নামাজে কোরআন খতমকারী, তাদের ভেতরে একজন যে হযরত উসমান 1 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন, অথবা 2 রাকাত নামাজে বারবারই কোরআনে কারীমকে খতম করেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে কোরআন খতম করেছেন। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত নামাজে টোটাল কোরআনে কারীম খতম করেছেন। তাবেঈনদের ভেতরে ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 1 রাকাত নামাজের ভেতরে কোরআনে কারীম খতম করেছেন। হযরত সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি 1 রাকাত নামাজের ভেতরে টোটাল কোরআনে কারীম খতম করেছেন। শুধু 1 রাকাত 2 রাকাত নামাজে কোরআন খতম করেছেন তা নয়, সুদীর্ঘ 40টা বছর পর্যন্ত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইশার ওযুর দ্বারায় ফজরের নামাজ আদায় করেছেন। 40 বছর পর্যন্ত ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। 40 বছরের ভেতরে কি ঘুমাইতে মনে চায় নাই? অথবা বিবির বিছানায় কি যেতে মনে চায় নাই? নিজের জিন্দেগির 40 বছরের রাতকে আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করেছেন। লাগাতার 40টি বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এই 40 বছরের রাতের বেলায় কত কিছুই তো হৃদয়ে এসেছে, কিন্তু নিজের খাহেসাতকে দমন করে
আল্লাহ পাকের ইচ্ছাকে বাস্তবায়ন করে নিজের জিন্দগির 40টি বছর রাতের সময়টুকুনকে এমন ইবাদতের ভেতরে কাটিয়েছেন যে এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 বছর। এটা আমাদের বাপ দাদাদের পুরাতন ওই জমানা, যখন বিজ্ঞানের আগমন ছিল না, যখন বস্তু জগতের এত উন্নতি হয় নাই, তখন করে ইবাদতের আসল চিত্র যেটা বাস্তবায়ন হয়েছে ওনাদের মাধ্যমে। 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। একদিন এশার নামাজে গেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম সাহেব এশার নামাজে সূরা জিলজাল তিলাওয়াত করতেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম সাহেবের তিলাওয়াত শুনতেছেন। ইমাম সাহেব নামাজের ভেতরে সূরা জিলজাল পড়তেছেন, আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পা দুইটা থরথর করে কাঁপতেছে আল্লাহর ভয়ে। যখনই ওনার কানে এসেছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, হায়াতের এক যাররা নেকি এটা আমলনামায় থাকবে, হায়াতের এক যাররা গুনাহ এটাও আমলনামায় থাকবে। ওনার ভয় এসেছে আজকের রজনী যদি আমার জিন্দেগীর শেষ রজনী হয়, তাহলে আজকের রজনীতে আল্লাহর ঘরে দাঁড়িয়ে যতটুকু নেক কাজ কামাই করা যায় ওটা থেকে যাবে আমলনামায়। ইমামে আজম এশার নামাজ শেষ করে নফল নামাজের ভেতরে মসজিদের এক কোণে দাঁড়িয়ে গেছেন। মুয়াজ্জিন অপেক্ষা করতেছে, কিছু সময় পরে ইমাম ঘরে চলে যাবেন, তাসনিফাতের কাজ করবেন, ইস্তেমবাতের কাজ করবেন। যাই একটু পরে মসজিদ বন্ধ করে যাই, কিন্তু মুয়াজ্জিন পিছনে বসে দেখে ইমামের তিলাওয়াত শেষ হয় না। মুয়াজ্জিন বুঝে ফেলেছে আজকের তিলাওয়াত এটা খতমের তিলাওয়াত ছাড়া অন্য কিছু না। মুয়াজ্জিন দরওয়াজা বন্ধ করে ঘরে চলে যায়, দরওয়াজা চাপায়া দিয়া বাড়ি চলে গেছে, ঘুমায়েছে, শেষ রজনীতে উঠেছে। ফজরের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন মসজিদে এসেছে, এসে দেখে ইমামে আজম ইমামুদ্দুনিয়া যেভাবে এশার নামাজের পরে মুসল্লায় দাঁড়ানো অবস্থায় দেখে গেছে, সেইভাবেই মুসল্লায় দাঁড়িয়ে আছে। আর ইমামের কণ্ঠে কোরআনে কারীমের আম্মা পাড়ার তিলাওয়াত চলতেছে। তার মানে সারা রাত এক জায়গায় দাঁড়িয়ে ইমামে আজম মসজিদের কোণে আল্লাহর কালাম 30 পারা তিলাওয়াত করে খতম করেছে। এক রাকাতের ভিতরে টোটাল কোরআন খতম করে ফেলেছে। হ্যাঁ, আমাদের আকাবিররাও এমনই। আমরা আমাদের আসতিজায়ে কেরামদের সাথে যে সকল সময়ে গল্প শুনেছি তাদের কাছ থেকে, নামাজের ভেতরে যাদের জিন্দেগির রাত ফুরায় গেছে, হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি 13 পারা 14 পারা কোরআনে কারীম নামাজরত 1-2 রাকাতের ভেতরে ওনার খতম হয়ে গেছে। 2 দিনে কোরআনে কারীমের খতম হয়ে গেছে। রাস্তা চলতেছে, কোরআন পড়তেছে, কখনো কখনো 1.5 দিনে কোরআনে কারীমের খতম হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি হয়ে গেছে। আর আমরা আমাদের সচক্ষে যাদের দেখেছি একদিনে 15 পারা 12 পারা 13 পারা কোরআনে কারীমের তিলাওয়াত করতেছে। দেওবন্দের আবুল হাসান আজমি দামাত বারকাতুহুম বাংলাদেশের রমজানুল মুবারক উনি থাকেন। এই রমজানে উনি 2 দিনে খতম কোরআনে কারীমের তিলাওয়াত করেন। নিজের ইচ্ছায় নয়, রবের ইচ্ছাকে বাস্তবায়ন করে রবকে খুশি করার জন্য নিজের সকল ইচ্ছা জলাঞ্জলি দিয়ে আল্লাহর কালামের সামনে বসে রয়। আর জেলখানায় দেখেছি আল্লামা মামুনুল হক আওয়াবিনের নামাজে 3 পারা 4 পারা কোরআনে কারীমের তিলাওয়াত করে। শেষ রাত্রিতে তাহাজ্জুদে দাঁড়িয়ে
2 পারা 3 পারা শেষ রাতিতে তাহাজ্জুদের তিলাওয়াত যখন হয়, কারারক্ষীরা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে থাকে আর কাঁদতে থাকে। আল্লাহর কালামের তিলাওয়াত, নামাজের ভেতরে আল্লাহর কালামের খতম হইতে থাকা, নিজের জিন্দেগীর ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে রবের ইচ্ছাকে বাস্তবায়ন করার এই যে কুওয়াত ক্ষমতা, এটা আল্লাহ তাআলা বনি আদমকে দান করেছেন। তারা নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিতে পারে, নিজের হায়াতে নিজের ইচ্ছায় নয় রবের ইচ্ছায় সময় কাটাইতে পারে। যারা নিজের ইচ্ছা জলাঞ্জলি দিয়ে রবের ইচ্ছায় হায়াত কাটাবে, সরওয়ারে দু আলম নবী বলেন, কামা তাঈশুনা তামুতুন। আল্লাহর রাসূল বলেন, যেমনটি তোমাদের জীবনের হায়াত তোমরা কাটাবে, তেমনটি তোমাদের মরণ হবে। যদি হায়াতটা রবের ইচ্ছায় তোমরা কাটাও, তো তোমাদের মরণের অবস্থা হবে একরকম, আর যদি হায়াতটাকে নিজের ইচ্ছায় কাটাও তাহলে মরণ হবে আর এক রকম। কামা তাঈশুনা তামুতুন, যেমন হায়াতে সময় কাটাবে তেমন তোমাদের মরণ হবে। আর মনে রাখবে, মরণ যেমন হবে, পুনরুত্থান হাসর কিন্তু তেমন হবে। কামা তামুতুনা তুবআসুন ওয়া কামা তুবআসুনা তুহশারুন। হায়াত যেমন হবে মরণ তেমন হবে, মরণ যেমন হবে পুনরুত্থান তেমন হবে, আর পুনরুত্থান যেমন হবে হাসরের বিচারের অবস্থান তেমন হবে। মানব জীবনের অধ্যায়টা, জীবন অধ্যায়টা নিজের ইচ্ছায় নয় রবের ইচ্ছায় কাটাইতে হয়। তাহলে আসল অধ্যায় যেটা আয়েশ করার জান্নাতি জীবনের চিরসুখ, যেটা এটা আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার হিসেবে বান্দাকে আল্লাহ তাআলা দান করেন। নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে যে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করবে, কি দিয়া, কোন শক্তির বলে করবে? নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিবে আর রবের ইচ্ছাকে বাস্তবায়ন করবে। কিসের বিনিময়ে এটা ঘটবে? কিসের বিনিময়ে নিজের ইচ্ছা জলাঞ্জলি হয়ে রবের ইচ্ছা বাস্তবায়ন হবে? অস্ত্রের শক্তি দিয়ে নয়, দৈহিক শক্তি দিয়ে নয়, শিক্ষার শক্তি দিয়ে নয়, বুদ্ধির শক্তি দিয়েও নয়, বিজ্ঞানের শক্তি দিয়েও নয়। তবে নিজের ইচ্ছার জলাঞ্জলি হবে, দমন হবে, আর রবের ইচ্ছা বাস্তবায়ন হবে এক মহাশক্তির মাধ্যমে। সে শক্তির নাম হলো খাশিয়াতে খোদাবন্দি বা তাকওয়াল্লাহ।